ইউটিউব চ্যানেল এডুওয়েব পিডিতে সকলকে স্বাগতম। আমার চ্যানেলে স্টেপ বাই স্টেপ ইংরাজি গ্রামার শেখাই, কিন্তু বর্তমানে সমস্ত স্কুল কলেজ বন্ধ, ভয়ঙ্কর পরিস্থিতি চলছে পৃথিবীতে। এইরকম অবস্থায় শিক্ষা থেমে থাকলে চলবে না। ছেলে মেয়েরা যাতে ভালোভাবে শিখতে পারে অন্তত বাড়িতে বসে, সেই জন্য আমি নবম দশম শ্রেণীর জন্য ইংরাজি গ্রামারের যে কোশ্চেন ব্যাংক থেকে ইংরাজি গ্রামার পেজগুলো সলভ করে দিচ্ছি। আমি আস্তে আস্তে ইংরাজি গ্রামার শেখানোর পাশাপাশি ইংরাজি কোশ্চেন ব্যাংকের যে লিডিং কোশ্চেন ব্যাংক বইপত্র আছে সেই সময় নবম দশম শ্রেণীর ইংরাজি গ্রামারের যেহেতু সিলেবাস একই, তো এই কোশ্চেন ব্যাংক ফলো করলে ছেলেমেয়েরা খুব ভালো ইংরাজি গ্রামার শিখতে পারবে আশা করছি। গ্রামারগুলো আমি ধরে ধরেই বুঝিয়ে দেব কেন উত্তরগুলো এইভাবে আসছে। তো আশা করছি এইগুলো দেখলে সামনাসামনি পড়ার মতোই এখানে এই অনলাইনেও শিখতে সহজেই পারা যাবে। আসলে এখন অনলাইনে পড়াশোনা করা ছাড়া উপায় নেই, কারণ বর্তমান পৃথিবী এক চরম সংকটময় মুহূর্তের মধ্যে দিয়ে এগিয়ে চলছে। বলা ভালো, পৃথিবীটা এখন যেন থেমে গেছে। মানুষের সমস্ত রকম বাহ্যিক কাজকর্ম, কল কারখানা, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, দোকান বাজার, গাড়ি ঘোড়া, যানবাহন যাতায়াত, স্কুল কলেজ সমস্ত কিছু আজ বন্ধ। সভ্য মানুষের সমস্ত রকম কার্যকলাপ আজ স্তব্ধ। যদিও যাদের কাছে স্মার্টফোন নেই তারা এই অনলাইনে পড়াশোনা করার সুযোগ পাবে না, তবু যাদের কাছে আছে তারা অন্তত শিখুক, সময়টাকে কাজে লাগাক। Unfortunately, most of the human activities in our civil society are ceased. The world has been stopped from acquiring knowledge. Today's young generation is being deprived of enriching their brain. From the birds to the flowers, from the school goers to the university goers, none has any chance to go outward to kindle the light of their knowledge. At present, all of our goal is to put down the dreadful COVID-19. We have to overcome this predicament, this battle. But until we get back our normalcy, we have to choose the online study, staying at home. Being a teacher, I feel the great responsibility towards the students. And burdened with this responsibility, I have determined to go forward with the solution of English grammar from a leading English grammar question bank. So let's start our journey. But before starting the question answers, I would request to all of you to kindly subscribe the channel if you haven't subscribed still now, and make like and comments please. আমি আবার বলছি, ছাত্রছাত্রীরা এই কোশ্চেন ব্যাংকগুলো, এই কোশ্চেন অ্যান্ড সলভগুলো কোশ্চেন ব্যাংক থেকে যদি খুব ভালো করে প্র্যাকটিস করে, তারা অবশ্যই পরীক্ষায় খুব বেশি বেশি ভালো নাম্বার তুলতে সক্ষম হবে। তো নবম দশম শ্রেণীর জন্য ইংরাজি গ্রামারের কোশ্চেন আনসারগুলো এবার দেখে নেওয়া যাক। তো আমরা কোশ্চেন ব্যাংক সলিউশনের কাজ শুরু করছি। কোশ্চেন ব্যাংক ইংরাজি গ্রামারে প্রথমে এসি ইনস্টিটিউশন মালদা গ্রামার 9 ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2019 থেকে করছি। তো 3 নম্বর কোশ্চেন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। উপযুক্ত আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। কোশ্চেনটা কী আছে না, ওয়েন মাই গ্র্যান্ডফাদার গেভ মি ড্যাশ 1 রুপি কয়েন, যখন আমার ঠাকুরদা আমাকে একটা 1 টাকার মুদ্রা বা কয়েন দিয়েছিলেন, আই পুট ইট ড্যাশ মাই পকেট, আমি এটা আমার পকেটে রেখেছিলাম বা রাখলাম, অ্যান্ড ডিসাইডেড স্থির করলাম, ড্যাশ কিপ ইট উইথ মি, আমার কাছে রেখে দেবো অ্যাজ মাই লাকি কয়েন, এটা একটা লাকি কয়েন হিসেবে। তো
শূন্যস্থানটা কীভাবে হবে না, ওয়েন মাই গ্র্যান্ডফাদার গেভ মি ড্যাশ ওয়ান রুপি কয়েন, ওয়া, আমরা জানি ওয়া, ইউ এরকম দিয়ে কিছু যদি উচ্চারণ শুরু হয় কোনো নাউন, সেক্ষেত্রে এ বসে, তাহলে ওয়ান রুপি কয়েন, অ্যান হবে না কিন্তু, যদিও ভাওয়েল দিয়ে আছে তথাপি এখানে অ্যান হবে না, কারণ উচ্চারণটা, ওয়ার্ডটার উচ্চারণটা ওয়া, এই ওয়া ইউ দিয়ে উচ্চারণ শুরু হলে এ হয়, সেজন্য এ বসবে। 1 রুপি কয়েন, আই পুট ইট ড্যাশ মাই পকেট, আমার পকেটে রাখলাম, এখানে ইনটু হবে, ইন হবে না, কারণ ইন মানে কোনো কিছুর মধ্যে আছে, কিন্তু এটা আমি মধ্যে রাখলাম, মানে স্থানান্তর ঘটছে, এক স্থান থেকে আর এক স্থানে কোনো কিছুর মধ্যে যাচ্ছে, সেই জন্য ইনটু। অ্যান্ড ডিসাইডেড ড্যাশ কিপ, রেখে দেবো বলে ঠিক করলাম, রাখবো বলে, তো রাখতে সিদ্ধান্ত নিলাম বা রাখার সিদ্ধান্ত নিলাম, এরা এই জন্য ইনফিনিটিভ টু করতে হয় এখানে, ইনফিনিটিভ টু, এই যে ভার্ব আছে এর আগে ইনফিনিটিভ টু দিয়ে করে দেওয়া হলো, উইথ মি অ্যাজ মাই লাকি কয়েন। তো নেক্সট আছে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট বিলো, গিভেন বিলো, যে তলায় লিস্ট দেওয়া আছে, এই যে লিস্ট দেওয়া আছে ফ্রেজাল ভার্বগুলো, এই ফ্রেজাল ভার্ব দিয়ে এই আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলো, কোশ্চেনের আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলো সরিয়ে ফ্রেজাল ভার্ব দিয়ে বসাতে হবে। তো প্রথমটা আছে প্রাইসেস অফ থিংস আর রাইজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস, জিনিসপত্রের দাম বাড়ছে খুব দ্রুত গতিতে, লিপস অ্যান্ড বাউন্ডস প্রচণ্ড দ্রুত হারে, এই রাইজিং বাড়ছে আর রাইজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, সেই জন্য এটা তো আমাদের এখান থেকে দেখে গো আপ মানে বাড়া, এই গো আপ মানে বাড়া, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, যে ফর্মে আছে, যে টেন্স ফর্ম, সেই টেন্স ফর্মে দিতে হয়, গোয়িং আপ করতে হয়, তাহলে আর গোয়িং আপ হবে এখানে রাইজিংয়ের বদলে। তারপরে উই স্টেড ইন আ হোটেল ইন দিল্লির একটা হোটেলে আমরা ছিলাম, স্টেড ছিলাম কোথাও থাকা গিয়ে, তো পুট আপ মানে থাকা, তো স্টেড পাস্টে আছে, এটাও পুট সব পাস্ট ফর্ম, সব ফর্মে এক হচ্ছে পুট আপ। দ্য টিচার আস্ক টু রাইট দ্য নোট, এই রাইট মানে লিখে নেওয়া, তার লিখে নেওয়ার ফ্রেজাল ভাব হচ্ছে টেক ডাউন মানে লিখে নেওয়া, তাহলে এখানে টু রাইট প্রেজেন্টে আছে, টেক ডাউন প্রেজেন্টেই হলো, একটা এক্সট্রা আছে, এক্সট্রাটা আর ইউজ হলো না, এইভাবে আমরা করতে পারি। নেক্সট 5 দাগে ডু অ্যাজ ডিরেক্টেড, যে নির্দেশ অনুযায়ী কাজ করো, তো প্রত্যেকটা সেন্টেন্সের শেষে নির্দেশ আছে কি করতে হবে, ডিরেকশন দেওয়া আছে। তো 1 নম্বর, অল হোপ দ্যাট বেটার টাইমস উইল কাম, সবাই আশা করে যে আরও ভালো সময় আসবে। টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে হবে, সিম্পল সেন্টেন্স মানে একটাই ফাইনাইট ভার্ব থাকবে আমাদের, তো সেইভাবে উত্তর হবে অল হোপ ফর বেটার টাইমস টু কাম, অল হোপ, এই হোপ একটা এখানেই ফাইনাইট ভার্ব, তো অল হোপ দ্যাট বেটার টাইমস উইল কাম, সেটা হয়ে যাচ্ছে এখানটায় আছে দুটো ক্লজ, মানে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে আছে, অল হোপটা এখানে ফাইনাইট ভার্ব, অল হোপ এটা একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট বেটার টাইমস উইল কাম, এই উইল কাম আর একটা ফাইনাইট ভার্ব, এই দ্যাট থেকে দ্যাট বেটার টাইমস উইল কাম আর একটা ক্লজ, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে আছে, এটা সিম্পল আনতে হবে, অল হোপ ফর বেটার টাইমস টু কাম, এই হোপটা এখানটায় জাস্ট ফাইনাইট ভার্ব, তাহলে একটা ফাইনাইট ভার্ব যুক্ত একটা সিম্পল সেন্টেন্স, আর টু কাম এখানে ইনফিনিটিভ করে দেয়া, নন ফাইনাইট ভার্ব। নেক্সট নাম্বার 2, আই ওয়াজ ইমপ্রেসড বাই হার কনফিডেন্স, চেঞ্জ দ্য ভয়েস, তার কনফিডেন্সে আমি মুগ্ধ, তো এটা ওয়াজ ইমপ্রেসড, এটার টু বি ভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল দেখেই বোঝা যাচ্ছে এটা প্যাসিভ ভয়েসে আছে, তাহলে আমাদের অ্যাক্টিভে করতে হবে, তো আই ওয়াজ ইমপ্রেসড সাবজেক্ট, ওয়াজ ইমপ্রেসড ভার্ব, বাই হার কনফিডেন্স, হার কনফিডেন্সটা এখানে অবজেক্ট, এইটাকে আবার সাবজেক্ট করে আনবো, তাহলে হার কনফিডেন্স, আর ওয়াজ ইমপ্রেসড মানে পাস্টে আছে, সেই জন্য আমাদের সিম্পল পাস্টে আনতে হবে, তাহলে হার কনফিডেন্স ইমপ্রেসড, আর মি আছে, আই আছে, মি হয়ে গেল, তাহলে হার কনফিডেন্স ইমপ্রেসড মি, এইভাবে এক প্যাসিভ থেকে অ্যাক্টিভে চলে এলো। নেক্সট কোয়েশ্চেন, উই ডু নট নো হোয়াট উই উইল ডু, আমরা জানি না আমরা কি করব, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে, তো এটাকে প্রথমে একরকম করা হয়েছে, হোয়াট উইল বি ডান, এটা দুটো ক্লজ, এটা উই ডু নট নো
একটা ক্লজ, আর হোয়াট উই উইল ডু আর একটা ক্লজ। এই দুটো ক্লজে থাকলে মানে কমপ্লেক্স সেন্টেন্সে থাকলে দুটোরই সাধারণত দুটো ক্লজকেই ভয়েস চেঞ্জ করতে হয়। তো এখানটায় হোয়াট উই উইল ডু, আমরা কী করবো, তার মানে হোয়াট উইল বি ডান, কী করা হবে, ইজ নট নোন টু আস। এই উই ডু নট নো মানে ইট ইজ নট নোন টু আস। তো এইটাকে ইটের বদলে এখানটা এই সাবজেক্ট হিসেবে এটা ধরে আনলো, হোয়াট উইল বি ডান ইজ নট নোন টু আস। আবার ইট ধরেও করা যায়, ইট ইজ নট নোন টু আস। উই ডু নট নো, তাহলে ইট ইজ নট নোন টু আস, ইট ইজ নট নোন টু আস হোয়াট উই উইল ডু, হোয়াট উইল বি ডান। আর এখানে বাই দেওয়ার দরকার নেই, বাই আসতে আর দরকার নেই, উই আসে বলে দিতে হবে তার কোনো মানে নেই, এটা সেন্টেন্সটা দেখলেই বোঝা যাবে মানেটা। নাম্বার 4, ইট ওয়াজ আ হলিডে, এটা ছিল একটা ছুটির দিন। উই ওয়েন্ট টু আ পার্ক, আমরা একটা পার্কে গেলাম। জয়েন ইউজিং অ্যাবসলিউট ফ্রেজ, অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে জয়েন করতে হবে। অ্যাবসলিউট ফ্রেজ মানে হ্যাভিং দিয়ে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, আবার যদি বিভাব থাকে তো সেখানে বিং করে নিতে, বিভাব মানে অ্যামিজার ওয়াজওয়ার থাকলে তো বিং করে দিতে হবে। এখানে যে ইট ওয়াজ আ হলিডে, তাহলে ইট বিং আ হলিডে, এই হলিডে হওয়ায় উই ওয়েন্ট টু আ পার্ক, আমরা পার্কে গেলাম। তো এটা সিম্পল সেন্টেন্স হয়ে অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে যোগ করে এটাকে সিম্পল সেন্টেন্সে নিয়ে যাওয়া হলো। এবারে আসছি আমরা আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস হায়ার সেকেন্ডারি ইংলিশ গ্রামার ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2019। তো কোশ্চেন আছে, ফার্স্ট কোশ্চেন 3-1, ওয়াই ডু উই লাভ দ্য চেরি ট্রি সো মাচ, সেড রাকেশ। চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, এই মুড অফ ন্যারেশন কিন্তু ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো হোয়াইডে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে দেখাই যাচ্ছে। তো রাকেশ জিজ্ঞাসা করলো কেন আমরা এই চেরি ট্রিকে এত ভালোবাসি। তো আমাদের বলতে হবে রাকেশ আস্কড, রাকেশ ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু সেটটা আস্কড হয়ে গেল। রাকেশ আস্কড হোয়াই দে, ওই ডু উই আছে তাহলে দে এবং প্রেজেন্ট ইনডেফিনাইট, তাই ফার্স্ট ইনডেফিনাইট হয়ে যাবে, লাভড দ্য চেরি ট্রি সো মাচ। তাহলে রাকেশ আস্কড হোয়াই দে লাভড দ্য চেরি ট্রি সো মাচ, প্রেজেন্ট ইনডেফিনাইটে ছিল, স্পিচটা পাস্ট ইনডেফিনাইট হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, দ্যাট হি সাকসিডেড সারপ্রাইজড অল, সে সফল হলো এতে সবাই আশ্চর্য হয়ে গেল। মেক ইট সিম্পল করতে হবে, অর্থাৎ একটা ফাইনাইট ভার্বযুক্ত সেন্টেন্স করতে হবে। তো এরকম বলা যায় হিজ সাকসেস সারপ্রাইজড অল, তার সাফল্য সকলকে আশ্চর্য করে দিল। অথবা বিং সাকসেসফুল হি সারপ্রাইজড অল, যে সফল হয়ে সে সবাইকে অবাক করে দিল বা আশ্চর্য করে দিল। এরকম দুরকম হতে পারে। একটা করে এখানে দেখা যাচ্ছে ফাইনাইট ভার্ব, হিজ সাকসেস সারপ্রাইজড, এখানে সারপ্রাইজড একটাই ফাইনাইট ভার্ব, এখানটা হচ্ছে এই একটাও হি সারপ্রাইজড, এই সারপ্রাইজড এখানে ফাইনাইট ভার্ব, একটা করে ফাইনাইট ভার্ব, তাই সিম্পল সেন্টেন্স হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওল্ড ম্যান ইজ উইক হি ক্যান নট ক্যারি দ্য লোড, ওল্ড ম্যানটা দুর্বল, বৃদ্ধটি দুর্বল, উনি লোড ভার বহন করতে পারেন না। তো জয়েন ইন্টু আ সিঙ্গেল সেন্টেন্স, একটা বাক্যে, সে সিম্পল হোক, কমপ্লেক্স হোক, কম্পাউন্ড হোক, যে কোনো বাক্যে করলেই হবে। তো এখানে কি করা হয়েছে, আমরা অ্যাজ দ্য ওল্ড ম্যান ইজ উইক, আমরা কমপ্লেক্সে করছি। দ্য ওল্ড ম্যান ইজ উইক, ওল্ড ম্যানটা দুর্বল, হাঁটতে পারেন, তাহলে আমরা বলবো যেহেতু ওল্ড ম্যানটা, বৃদ্ধটি দুর্বল, হাঁটতে পারেন না। অ্যাজ দ্য ওল্ড ম্যান ইজ উইক, যেহেতু বৃদ্ধটি দুর্বল, হি ক্যানট ক্যারি দ্য লোড, হাঁটতে না, ক্যানট ক্যারি দ্য লোড, ভার বহন করতে পারেন না। তো এইভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে এটা করতে পারি। আবার এইটাকেই একটু ঘুরিয়ে, দ্য ওল্ড ম্যান ইজ উইক, ওল্ড ম্যানটি দুর্বল, সো হি ক্যানট ক্যারি দ্য লোড, তাই তিনি ভার বহন করতে পারেন না, এভাবেও করা যায়। এটা গেল সিঙ্গেল বলেছে, তো আমাদের এখানে হয়ে গেল কমপ্লেক্সের ওপরে সিঙ্গেল, দুটোই কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট, টেক কেয়ার অফ হিম, টেক কেয়ার অফ হিম, তার যত্ন নিও। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ, এখানে দেখা যাচ্ছে টেক ভার্ব দিয়ে শুরু, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্স মেন ভার্ব দিয়ে শুরু হলে শুড আনা উচিত। তো হি শুড বি টেকেন কেয়ার অফ, এই হিমটা আছে, অবজেক্টকে হি করে নিয়ে যাওয়া, হি তারপর শুড,
তারপরে বি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, তা এই তো হি শুড বি টেকেন কেয়ার অফ। নেক্সট আছে একটা শূন্যস্থান পুরো, দ্য বোট ড্যাশ ক্যাপসিজ আছে ব্র্যাকেটের মধ্যে, তো দ্য বোট ড্যাশ ক্যাপসিজ ইন দ্য রিভার ইয়েস্টারডে, গতকাল নৌকাটা নদীতে ডুবে গেল। fill in the blanks with correct verb form given in the bracket, এই ব্র্যাকেটে দেওয়া ভার্ব ফর্মের সঠিক রূপ দিয়ে এখানে করতে হবে। তাহলে বোটটা ডুবে গেল গতকাল, পাস্ট ফর্ম, সেই জন্য দ্য বোট ক্যাপসিজড ইন দ্য রিভার yesterday. নেক্সট আছে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, কারণ আ স্টুডেন্ট মাস্ট হ্যাভ হাঙ্গার ফর নলেজ, এখানে আ স্টুডেন্ট ড্যাশ স্টুডেন্ট মাস্ট হ্যাভ হাঙ্গার ড্যাশ নলেজ, একজন ছাত্রের অবশ্যই জ্ঞান পিপাসা থাকতে হবে। তাহলে একজন ছাত্র আ স্টুডেন্ট মাস্ট হ্যাভ হাঙ্গার ফর নলেজ, জ্ঞানের জন্য জ্ঞান পিপাসা। এইভাবে আমরা এই পেজটাও সমাধান করে দিলাম। তা আমরা আস্তে আস্তে এই কোশ্চেন ব্যাংক থেকে 9, 10 দুটো ব্যাংক থেকেই আমরা পরপর সলিউশন করতে শুরু করে দিচ্ছি। আশা করছি সব ছাত্রছাত্রীরা এতে উপকৃত হবে। এবার বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল গ্রামার ফার্স্ট সামেটিভ 2019. Number 3 question, change the mood of narration of the following sentences. 1. The old man said to me, may you live long. এটা দেখতে পাওয়া যাচ্ছে যে এটা অপটেটিভ সেন্টেন্স, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। ওল্ড ম্যান আমায় বললেন, বৃদ্ধটি আমায় বললেন যে তুমি দীর্ঘজীবী হও, এটা ইচ্ছা প্রকাশ করছেন। সেই জন্য দ্য ওল্ড ম্যান উইজড মি দ্যাট, উইজড ইচ্ছে, যেহেতু ইচ্ছা প্রকাশ করা তাই উইজড মি দ্যাট আই মাইট লিভ লং। এবং লিভ মে আছে, মাইট হয়ে গেল, পাস্টে চলে গেল, লিভ লং, আই মাইট লিভ, ইউটা আই হয়ে গেল, প্রোনাউন চেঞ্জ হয়ে গেল, যেভাবে চেঞ্জ হওয়ার নিয়ম সেইভাবে। নেক্সট, হি শাউটেড লেট মি গো আউট, সে চিৎকার করে বলল আমায় বাইরে যেতে দাও। তো হি শাউটেড দ্যাট হি শুড বি অ্যালাউড টু গো আউট, তো আমায় বাইরে যেতে দাও, এখানে হি শুড বি অ্যালাউড, তাকে অনুমতি দেয়া হোক টু গো আউট, বাইরে যাওয়ার। দ্য টিচার সেড ওয়াই আর ইউ সো লেট, টিচার বললেন তোমার এত দেরি হলো কেন। দ্য টিচার আস্কড হোয়াই হি ওয়াজ সো লেট, এখানে কাকে বলছেন যদি বলা না থাকে তো সেকেন্ড পার্সন ধরে নিতে হবে। তো দ্য টিচার আস্কড হোয়াই হি ওয়াজ সো লেট। আর ইউ প্রেজেন্ট ইনডেফিনাইট, এখানে পাস্ট ইনডেফিনাইট ওয়াজ বিভার্ব হয়ে গেল। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, চারের দিকে তলার সেন্টেন্সগুলো ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য নভেলস অফ রবীন্দ্রনাথ টেগোর ইন্টারেস্ট মি, এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট দ্য নভেলস অফ রবীন্দ্রনাথ টেগোর, ভার্ব ইন্টারেস্ট, মি অবজেক্ট, তো অবজেক্টকে সাবজেক্ট করে নিয়ে যাই আই, তারপরে নভেলস অফ ইন্টারেস্ট রবীন্দ্রনাথ টেগোর ইন্টারেস্ট মি, ইন্টারেস্ট হচ্ছে প্রেজেন্ট টেন্সেস, সিম্পল প্রেজেন্ট, তাই টু বি ভার্ব অ্যাম ইজ আর, তাহলে আই অ্যাম। ভার্বের পাস্ট পার্টিসিপল ইন্টারেস্ট ভার্ব, ইন্টারেস্টেড ইন দ্য নভেলস অফ রবীন্দ্রনাথ টেগোর, তাহলে আই অ্যাম ইন্টারেস্টেড ইন দ্য নভেলস অফ রবীন্দ্রনাথ টেগোর। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডিড ইউ কিল দ্য র্যাট, তুমি ইঁদুরটাকে মারলে কেন। সাবজেক্ট ইউ, কিল ভার্ব, দ্য র্যাট অবজেক্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তা হোয়াইটা হোয়াই বসে গেল। আর ডিড ইউ কিল পাস্ট ইনডেফিনাইট, সেই জন্য টু বি ভার্ব ওয়াজ হয়ে গেল, হোয়াই ওয়াজ দ্য র্যাট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল দ্য র্যাট, আর টু বি ভার্ব ওয়াজ হয়ে গেছে আগে, আর এই কিল্ড ভার্বের পাস্ট পার্টিসিপল কিল্ড বাই ইউ, হোয়াই ওয়াজ দ্য র্যাট কিল্ড বাই ইউ। I saw the opening ceremony. I saw the opening ceremony. Subject I, saw verb, the opening ceremony object. তো একে ওপেনিং সেরিমনিটা চলে যাক, দ্য ওপেনিং সেরিমনি যেহেতু পাস্ট ফর্ম সিম্পল পাস্ট তাই ওয়াজ টু বি ভার্ব হলো, আর ভার্বের পাস্ট পার্টিসিপল সিন বাই আইটা মি হয়ে গেল, দ্য ওপেনিং সেরিমনি ওয়াজ সিন বাই মি।
এভাবে ভয়েস চেঞ্জগুলো হলো। তো ভয়েস ন্যারেশনের নিয়মে আমার ভিডিওগুলোতে ভয়েস ন্যারেশনের নিয়ম দিয়ে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখে নিলে খুব ভালো আরও ডিটেলে বোঝা যাবে। এবারে 5 দাগে fill in the blanks by choosing the correct alternatives from those given in the brackets. ব্র্যাকেটে দেয়া আছে অল্টারনেটিভ, এই সঠিক অল্টারনেটিভটা বেছে শূন্যস্থানে বসাতে হবে। তো কোশ্চেন, টুডে ইন্ডিয়া ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট, আজকের বা এখন ভারত স্বাধীন, এখন হয়, আজ হয় ভারত স্বাধীন, তাহলে টুডে ইজ, এখান থেকে হ্যাজ বিন, উইল বি, ইজ আছে, ইজ ইন্ডিপেন্ডেন্ট। মাই সিস্টার ড্যাশ ইন ক্লাস 5 লাস্ট ইয়ার, আমার বোন গত বছর ক্লাস 5-এ ছিল, সে ছিল পাস্টে বোঝাচ্ছে, অ্যান্ড উইল বি হবে ফিউচার, ইজ হয় প্রেজেন্ট, ওয়াজ পাস্ট, তাহলে ওয়াজ বসবে, মাই সিস্টার ওয়াজ ইন ক্লাস 5 লাস্ট ইয়ার। ক্লাসিফাই দ্য আন্ডারলাইন্ড অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস ইন দ্য চার্ট গিভেন বিলো। এই চার্টে দেয়া আছে ফাংশানগুলো, এই ফাংশানে কোন কোন যে সেন্টেন্সগুলোর যে অ্যাডভার্ব আছে, এই অ্যাডভার্বগুলো কোন ফাংশান হবে নিচে দেয়া চার্টে বসাতে হবে। তো প্রথম প্রশ্ন, দ্য সোলজার্স ফট ব্রেভলি, ব্রেভলি তো অ্যাডভার্ব বোঝাই যাচ্ছে আন্ডারলাইন করা, তো এবারে সোলজাররা, সৈনিকরা ফট লড়লো ব্রেভলি, সাহসিকতার সঙ্গে, খুব সাহসের সঙ্গে লড়লো। তো এই ব্রেভলি সাহসিকতার সঙ্গে লি সাধারণত ম্যানার হয়, এলোয়াই থাকলে লাস্টে, এটা ম্যানার, ব্রেভলি ম্যানার, সাহসিকতার সঙ্গে। কেমনভাবে না ব্রেভলি, কেমনভাবে বোঝালে ম্যানার হয়। সি কেম হিয়ার ইয়েস্টারডে, সে গতকাল এখানে এসেছিল, ইয়েস্টারডে গতকাল, একটা সময় বলছে টাইম, তাহলে ইয়েস্টারডেটা টাইম অফ অ্যাডভার্ব, ব্রেভলি অ্যাডভার্ব অফ ম্যানার, আর ইয়েস্টারডে অ্যাডভার্ব অফ টাইম।